দুর্গাপ্রসন্ন ওরফে ভিকি হত্যা মামলায় পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য। ঘটনায় ব্যবহৃত উদ্ধার হওয়া পিস্তল পুলিশের সাজানো নাটক। বাদী পক্ষের আইনজীবীর এমন বিস্ফোরক তথ্যে আলোড়ন সৃষ্টি। রাজ্যবাসীর কাছে বর্তমানে অধিক চর্চিত দুর্গাপ্রসন্ন তথা ভিকি হত্যাকাণ্ড। গত ৩০ এপ্রিল রাতে শালবাগান এলাকায় নৃশংসভাবে খুন উষাবাজারস্থিত ভারতরত্ন সংঘের সম্পাদক দুর্গাপ্রসন্ন ওরফে ভিকি। এই পর্যন্ত এই মামলায় পুলিশ ৭ জনকে গ্রেপ্তার করেছে। ধৃতরা প্রদ্যুৎ ধর চৌধুরী, সুস্মিতা সরকার, বীরচক্র ঘোষ, উমা সরকার, সানি সাহা, আকাশ কর ও রাকেশ বর্মন। কিন্তু এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড রাজু বর্মনকে পুলিশ আজ পর্যন্ত গ্রেফতার করতে পারেনি। জানিয়ে ইতিমধ্যেই পুলিশের বিরুদ্ধে নানান অভিযোগ উঠে এসেছে এবং পুলিশের দক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে। এই পরিস্থিতিতে শুক্রবার রাতে দুর্গাবাড়ির শ্মশান থেকে পুলিশ এই হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তল উদ্ধার করেছে বলে জানিয়েছেন সরকার পক্ষের আইনজীবী শঙ্কর লোধ। শনিবার এই পিস্তল আদালতে জমা করা হয়েছে বলেও আইনজীবী শঙ্কর লোধ জানিয়েছেন। এবার এই পিস্তল উদ্ধারের ঘটনায় বিস্ফোরক মন্তব্য করলেন বাদী বিপক্ষের আইনজীবী সম্রাট কর ভৌমিক। পুলিশের এই পিস্তল উদ্ধারের ঘটনা সাজানো নাটক বলে তিনি জানালেন। প্রসিকিউশন থেকে সরকার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে রাকেশ বর্মন একজন অ্যারেস্ট হওয়া আসামি, তার কথা মতন দুর্গাবাড়ি চা বাগানের কাছে কোনো একটা শ্মশানে একটা পিস্তল আর ৩ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। তো এই ঘটনাটা আমরা কোর্টে যাওয়ার পর জানতে পারি। তো তখন আমরা আমাদের ক্লায়েন্ট যে আছে রাকেশ বর্মন, ওর সঙ্গে কথা বলি এবং শুনে আমরা আশ্চর্য হয়ে যাই যে পুরোটা জিনিস হচ্ছে সাজানো নাটক। রাত্রির অ্যারাউন্ড এনসিসি থানাতে রাকেশ বর্মন ছিলেন পুলিশ কাস্টডিতে। রাত্র অ্যারাউন্ড ১টা থেকে ২টোর ভেতরে সেখানে ২ জন সাক্ষীকে আনা হয় রাত্রেবেলা এবং তাদেরকে নিয়ে রাকেশ বর্মনকে নিয়ে গাড়ি দিয়ে পুলিশ যায়। তার এই ২ জন সাজানো সাক্ষীর সামনে আগের থেকে ঠিক করে রাখা একটা জায়গা থেকে একটা জং ধরা পিস্তল উদ্ধার করে এবং সেই সঙ্গে ৩ রাউন্ড গুলি উদ্ধার করে, যেগুলো আগেই রেখে দেওয়া হয়েছিল। আর রাকেশ বর্মনকে জোর করে সিগনেচার করানো হয় সিজাল। শুধু তাই নয়, উদ্ধার হওয়া পিস্তলটি পরীক্ষার জন্য বহিরাজ্যে কোনো ফরেনসিক ল্যাবে পাঠানোর ব্যাপারে আবেদন আদালতে সম্মতি দিয়েছে বলেও জানালেন আইনজীবী সম্রাট কর ভৌমিক। যে তথাকথিত পিস্তল ব্যবহার করা হয়েছে, যেটা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ বলছে, সেটা যাতে ত্রিপুরাতে নয়, ত্রিপুরার বাইরে কোনো ফরেনসিক ল্যাবে টেস্ট করা হয়, যাতে বোঝা যায় এই পিস্তল শেষ কবে ব্যবহার হয়েছে এবং এই পিস্তল দিয়ে আদেও ভিকিকে হত্যা করা হয়েছে কিনা। তো এই জিনিসটা কোর্ট অর্ডারে লিখেছেন। সিজিএম কোর্টে আমরা এই প্রেয়ার করেছিলাম, তো সিজিএম ওনার অর্ডারে এটা পরিষ্কার লিখে দিয়েছেন যে এই মামলা নিউট্রালিটি রাখার জন্য এই পিস্তল এবং গুলি এগুলো রাজ্যের বাইরে কোনো ফরেনসিক ল্যাবরেটরিতে পরীক্ষা। এছাড়া ডিফেন্স কাউন্সিল হিসেবে আইনজীবী সম্রাট কর ভৌমিকের বিরুদ্ধে রাজু বর্মনের বাড়ির সিসিটিভি ফুটেজ জমা দেওয়ার ব্যাপারে আন্ডার সেকশন 91 CRPC ধারায় 2টি নোটিশ ইস্যু করেছিলেন এই মামলার তদন্তকারী পুলিশ অফিসার এবং এনসিসি থানার এসডিপিও। এই ব্যাপারে তিনি 2টি চিঠির উত্তর পুলিশকে দিয়েছেন বলে সম্রাট কর ভৌমিক জানিয়েছেন। এখানেই শেষ নয়, সরকার পক্ষের আইনজীবী শঙ্কর লোধকে এই মামলা থেকে সরানোর দাবি জানিয়ে আদালতে আবেদন জানিয়েছে ধৃত রাকেশ বর্মন। ভিকি হত্যাকাণ্ডের কদিন আগেই মাত্র আইনজীবী শঙ্কর লোধ রাকেশ বর্মনের পক্ষে অন্য একটি মামলায় উচ্চ আদালতে সওয়াল জবাব করেছেন। এর ভিত্তিতে ভিকি হত্যা মামলার ভারসাম্য বজায় রাখার ব্যাপারে এই মামলা থেকে সরকার পক্ষে আইনজীবী হিসেবে শঙ্কর লোধের অপসারণের দাবি জানিয়ে সিজেএম আদালতে আবেদন জানান আইনজীবী। তবে এই ব্যাপারে সায় দেয়নি সিজেএম আদালত। তবে এই ব্যাপারে উচ্চ আদালতের দ্বারস্থ হবেন বাদী পক্ষের আইনজীবী সম্রাট কর ভৌমিক জানিয়েছেন। পিটিশনে আমরা পরিষ্কারভাবে চেয়েছি যে যেহেতু শঙ্কর লোধ 16/4/2024 ভিকি মার্ডার হওয়ার 14 দিন আগে রাকেশ বর্মন আর দেবব্রত বর্মনের হয়ে মামলা পরিচালনা করেছেন, অতএব এই মামলায় উনি স্পেশাল পাবলিক প্রসিকিউটর থাকতে পারেন না। যেহেতু রাকেশ বর্মন এবং দেবব্রত বর্মন দুজনেই এই মামলার আসামি, আর ওদেরই ভাই হচ্ছে রাজু বর্মন মামলার আরেকজন আসামি। ওরা দুজন এখনো অ্যারেস্ট হয়নি, একজন অ্যারেস্ট হয়েছে, কিন্তু শ্রী শঙ্কর লোধ অ্যাডভোকেট উনি এই মামলা স্পেশাল পাবলিক প্রসিকিউটর হিসেবে পরিচালনা করতে পারেন না, সেই ছিল আমাদের বক্তব্য। মাননীয় আদালত যে রায় দিয়েছেন তাতে আপনারা সন্তুষ্ট নন? আমার ক্লায়েন্ট অ্যাপারেন্টলি সন্তুষ্ট নয়, কারণ বিভ্রনন্দী মজুমদার যদি করেন, এটা মামলাওভাবে বিচ্ছিন্ন করা যায় না যে আপনি একজনের হয়ে করবেন, কারণ সাক্ষ্য প্রমাণ সমস্ত কিছু জমা পড়ে সব আসামিদের এগেনস্টেই। তো সেই জন্য ওইভাবে ভাগ আমার মতেও করা যায় না।
তো আমার ক্লায়েন্টও চায় যে এই অর্ডারটাকে চ্যালেঞ্জ করা হোক, তো খুব সম্ভব আমরা সর্বোপরি দুর্গা প্রসন্ন ওরফে ভিকি হত্যা মামলার তদন্তে পুলিশের বিরুদ্ধে ইতিমধ্যে যে ব্যর্থতা ও অপারদর্শিতার অভিযোগ উঠেছে, সেই অভিযোগের পর এবার উদ্ধার হওয়া পিস্তল পুলিশের সাজানো নাটক এমন মন্তব্য করে পুলিশের ভূমিকাকে আরও সন্দেহজনক করে তুললেন আইনজীবী সম্রাট কর ভৌমিক। উপরন্তু এই হত্যা মামলার মাস্টারমাইন্ড রাজু বর্মন এখনো পর্যন্ত গ্রেফতার না হওয়ায় পুলিশের ব্যর্থতায় সর্বত্র জোর সমালোচনা চলছে। এর মধ্যে এই মামলার পিস্তল উদ্ধার হওয়ার ঘটনা পুলিশের সাজানো নাটক বলে বাদীপক্ষের আইনজীবীর বিস্ফোরক মন্তব্য পুলিশকে সন্দেহজনক ভূমিকায় নামিয়ে আনল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।